লিব্রিঅফিস বেসের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটি ডেটাবেস নকশা সংক্রান্ত টিউটোরিয়ালের পরবর্তী অংশ। এখানে আমরা নিম্নোক্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব: ডেটাবেস নকশা পরিমার্জন, নরমালাইজেশন নিয়ম প্রয়োগ, ডেটাবেস নকশা পরীক্ষা। শেষ টিউটোরিয়ালে আমরা টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে প্রধান কী এবং ফরেন কী ব্যবহার করতে শিখেছি। এখন ডেটাবেস নকশার প্রক্রিয়ায় আরো অগ্রসর হওয়া যাক। প্রথমে ডেটাবেস নকশা পরিমার্জন করা যাক। এখন যেহেতু আমাদের কাছে একটি প্রাথমিক নকশা রয়েছে, তাই আমরা টেবিলগুলিকে তৈরি এবং নমুনা তথ্য দিয়ে পূরণ করতে পারি। আমরা নমুনা কোয়েরি বা প্রশ্ন, ফর্ম ও প্রতিবেদন তৈরি করতে পারি এবং দেখতে পারি আমাদের সব প্রশ্নের জবাব আমরা পেয়েছি কিনা। কোথাও অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি থাকলে নকশা পরিবর্তন করে তাদের বাদ দিতে পারি। কোনো কলাম যোগ করতে পারি যা আগে ভুলে গেছিলাম। এছাড়াও ডেটাবেস ইন্টিগ্রিটি বজায় রাখতে গ্রন্থাগার ডেটাবেসে বিজনেস নিয়মাবলী অন্তর্ভুক্ত করা যেতে পারে। উদাহরণস্বরূপ, বুকস টেবিলের মূল্য কলামটি সর্বদা সাংখ্যিক হতে হবে। আরেকটি বিজনেস নিয়ম হতে পারে বই ফেরত দেবার তারিখ বই নেবার তারিখের 1 মাস পরে হতে হবে। বা যখন কোনো নির্দিষ্ট কাজ হয়ে যায়, পরবর্তী কাজগুলিরও শুরু হয়ে যাওয়া উচিত। যেমন, আমাদের ডেটাবেসটি এমনভাবে তৈরি করা উচিত যাতে কোনো বই ফেরত দেবার দিন পেরিয়ে গেলেই সেই সদস্যর কাছে নিজে থেকেই রিমাইন্ডার ইমেল চলে যায়। সুতরাং পুনরায় নকশা করার সময় নতুন টেবিল, কলাম, নিয়মাবলী বা কনস্ট্রেন্ট যোগ করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের সব পূর্ববর্তী ধাপগুলি করে নিতে হবে যাতে তথ্যর অখণ্ডতা নষ্ট না হয়। এরপরে আমরা নরমালাইজেশন নিয়মগুলি প্রয়োগ করতে পারি। এই নিয়মগুলি প্রয়োগ করা হয় যাতে আমাদের টেবিল সঠিকভাবে গঠিত এবং কোনো মডিফিকেশন ত্রুটি থেকে মুক্ত থাকে, যা আমরা আগে দেখেছিলাম। একটি ডেটাবেস নকশায় নিয়মাবলী বা নরমাল ফর্ম প্রয়োগ করার প্রক্রিয়াকে নরমালাইজেশন বলা হয়। আমাদের টিউটোরিয়ালে প্রথম 3টি নরমাল ফর্ম দেখা যাক। প্রথম নরমাল ফর্ম নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম নরমাল ফর্ম বা 1NF বলে সব কলামের মান অবশ্যই অবিচ্ছেদ্য হতে হবে। উদাহরণস্বরূপ, বুকস টেবিলের মূল্য কলামের প্রতিটি সেলে শুধুমাত্র একটি মান থাকতে পারে। অর্থাৎ কলামে শুধুমাত্র সেই বইটির মূল্য ছাড়া আর কিছু থাকা উচিত নয়। একইভাবে অথর্স টেবিলের প্রত্যেকটি ফার্স্ট নেম সেলে শুধুমাত্র একজন লেখকের নাম থাকা উচিত। প্রথম নরমাল ফর্ম আরো বলে যে কোনো কলামগুচ্ছ যেন পুনরাবৃত্তি না হয়। উদাহরণস্বরূপ, ধরা যাক একজন প্রকাশক 3টি বই প্রকাশ করেছেন এবং প্রকাশকদের টেবিল কাঠামোতে নিম্নলিখিত কলামগুলি রয়েছে: পাবলিশার আইডি, পাবলিশার, বুক 1, অথর 1, বুক 2, অথর 2, বুক 3, অথর 3। এখানে বই এবং লেখকের দলটি 3 বার পুনরাবৃত্তি হয়েছে। যদি আমরা এই ধরনের পুনরাবৃত্তিকারী দল দেখতে পাই, তাহলে সেই টেবিলের কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। কারণ এখন যদি প্রকাশক আরো 10টি বই প্রকাশ করেন, তাহলে আমরা টেবিলের কাঠামো পরিবর্তন করে আরো 20টি কলাম যোগ করতে বাধ্য হব। তাহলে এই টেবিল নকশা তথ্য পরিবর্তনের সাথে স্থিতিশীল নয়। এছাড়াও তথ্য অনুসন্ধান এবং বই বা লেখক অনুযায়ী টেবিল সর্ট করা কষ্টকর হতে পারে। তাই এই সমস্যার সমাধান করতে এই টেবিলটিকে 2টি বা 3টি টেবিলের মধ্যে ভাগ করে নিতে পারি। উদাহরণস্বরূপ, পর্দায় ছবিতে যেমন দেখানো হয়েছে, এই টেবিলটিকে পাবলিশার্স, বুকস এবং অথর্স টেবিলে বিভক্ত করা যেতে পারে। এই নকশা টেবিলটিকে প্রথম নরমাল ফর্মে নিয়ে আসে। প্রকাশক এবং বইয়ের তথ্য পরিবর্তন হলেও টেবিলগুলির কাঠামো স্থিতিশীল থাকে। এখন দ্বিতীয় নরমাল ফর্ম নিয়ে আলোচনা করা যাক।
একটি টেবিল দ্বিতীয় নরমাল ফর্ম বা 2NF এ রয়েছে বলা হয় যদি সেটি 1NF এ থাকে এবং কী নয় এমন প্রতিটি কলাম যদি সমগ্র প্রধান কীর ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়। একাধিক কলাম নিয়ে গঠিত প্রধান কীর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হয়। উদাহরণস্বরূপ বুকস ইস্যুড টেবিলটি বিবেচনা করা যাক যাতে নিম্নোক্ত কলামগুলি রয়েছে: বুক আইডি, মেম্বার আইডি, বুক টাইটেল এবং ইস্যু ডেট। বুক আইডি এবং মেম্বার আইডি টেবিলের প্রধান কী গঠন করে। এখন বুক টাইটেল কলামটি লক্ষ্য করুন। আমরা বুকস টেবিলের বুক আইডি কলাম থেকে বুক টাইটেল পেতে পারি। অন্য কথায় বুক টাইটেল শুধুমাত্র বুক আইডি এর উপর নির্ভরশীল, মেম্বার আইডির উপর নয়। তাহলে এটি সমগ্র প্রধান কী এর উপর নির্ভরশীল নয়। এই টেবিলটিকে দ্বিতীয় নরমাল ফর্মে আনতে এই টেবিল থেকে বুক টাইটেল বাদ দিতে হবে এবং শুধুমাত্র সেই কলামগুলিকে রাখতে হবে যারা উভয় প্রধান কী কলামের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। ইস্যু ডেট কলামটি টেবিলে থাকবে কারণ এটি উভয় প্রধান কী ক্ষেত্রের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। এখন দেখা যাক তৃতীয় নরমাল ফর্ম কি। একটি টেবিল তৃতীয় নরমাল ফর্মে আছে বলা হয় যদি সেটি 2NF এ থাকে এবং কী নয় এমন সবকটি কলাম যদি পরস্পর স্বাধীন হয়। উদাহরণস্বরূপ বুকস ইস্যুড টেবিলটি বিবেচনা করা যাক যাতে এই কলামগুলি রয়েছে: বুক ইস্যু আইডি, এটি প্রধান কী; বুক টাইটেল, মেম্বার, ইস্যু ডেট এবং রিটার্ন ডেট। এবং ধরে নিন বই ফেরত দেবার তারিখ বই নেবার তারিখের 1 মাস পরে হতে হবে। তাহলে বেস কী নয় এমন একটি কলাম ইস্যু ডেট ব্যবহার করে রিটার্ন ডেট গণনা করতে পারে। অর্থাৎ প্রকৃতপক্ষে রিটার্ন ডেট শুধুমাত্র ইস্যু ডেট কলামের উপর নির্ভরশীল, অন্য কোনো কলামের উপর নয়। এছাড়াও আমরা যদি রিটার্ন ডেট ক্ষেত্রের মধ্যে অন্য কোনো তারিখ লিখি তাহলে সেটি গ্রন্থাগারের নীতি লঙ্ঘন করবে। সুতরাং তৃতীয় নরমাল ফর্মের টেবিলটিকে রাখতে আমাদের টেবিল থেকে রিটার্ন ডেট কলামটিকে বাদ দিতে হবে। তাহলে এখন আমরা জানি কিভাবে প্রথম তিনটি নরমাল ফর্ম প্রয়োগ করতে হয়। সাধারণত টেবিল নকশা 3NF এ গিয়ে বন্ধ হয়। নরমাল ফর্ম এবং ডেটাবেস নকশা সম্পর্কে আরও তথ্যের জন্য পর্দায় দেখানো ওয়েবসাইটে যান। অবশেষে আমাদের ডেটাবেস নকশা প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। এবার ডেটাবেস নকশা পরীক্ষা করা যাক। আমরা ডেটাবেস কাঠামো তৈরি করতে পারি। এখানে আমরা টেবিল, সম্পর্ক, নিয়ম বা কনস্ট্রেইন্ট, ফর্ম, প্রশ্ন এবং প্রতিবেদন তৈরি করব এবং আমরা বাস্তব তথ্য ও ব্যবহারকারীদের নিয়ে ডেটাবেস পরীক্ষা করব। ডেটাবেসে তথ্য সংযোজন, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ফর্ম ব্যবহার করুন। প্রতিবেদন চালিয়ে দেখুন প্রতিবেদনের ফলাফল সঠিক এবং নির্ভুল কিনা। ডেটাবেস ব্যবহারের জন্য প্রস্তুত হলে আমরা গতির সাপেক্ষে কর্মক্ষমতা পরীক্ষা করে নিতে পারব। তথ্য দ্রুত খোঁজার জন্য টেবিলে সূচি যোগ করতে পারি। আমাদের ডেটাবেস অ্যাপ্লিকেশন সফলভাবে চালিয়ে যাবার জন্য আমাদের পর্যায়ক্রমিকভাবে ডেটাবেস রক্ষণাবেক্ষণ করা উচিত। এখন আমাদের আলোচনার পর আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। গ্রন্থাগার ডেটাবেস নকশায় মিডিয়া নামে একটি নতুন এন্টিটি যোগ করুন। মিডিয়া ডিভিডি এবং সিডি নিয়ে গঠিত এবং সেটি অডিও বা ভিডিও হতে পারে। বইয়ের মতোই ডিভিডি এবং সিডিও গ্রন্থাগারের সদস্যদের দেওয়া যেতে পারে। ডেটাবেস নকশা প্রক্রিয়া অনুসরণ করুন এবং আপনার নকশায় প্রথম তিনটি নরমাল ফর্ম প্রয়োগ করুন। এখানেই লিব্রিঅফিস বেসে ডেটাবেস নকশা সংক্রান্ত টিউটোরিয়ালের তৃতীয় ভাগ সমাপ্ত হল। সংক্ষেপে আমরা ডেটাবেস নকশা সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি শিখেছি: ডেটাবেস নকশা পরিমার্জন, নরমালাইজেশন নিয়ম প্রয়োগ, ডেটাবেস নকশা পরীক্ষা,
স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিংক থেকে পাওয়া যায়। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।